मॉर्निंग সবাইকে 11:30 বাজে। এই দেখো 11:30 বাজে। গুড মর্নিং। আজকে দেখো, আজকে আমি আমার মতন করে বিরিয়ানি করব, আমি যেমন বাড়িতে করি। তার জন্য চাল নিয়েছি, এই যে এই বাটিতে 2 বাটি চাল নিয়েছি, এই 1 বাটি, এই 1 বাটি। আর এখানে জল, জলের মধ্যে তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি, নুন দিয়েছি, আর গোটা যা মশলা থাকে ওইগুলো দিয়েছি। লেবুর রসটা দেব, তাহলে চালটা সুন্দর ঝরঝরে হয়। ঠিক আছে। আর এখানে তো মাংসর মধ্যে আজকে আমি আলাদাভাবে মশলা কষাবো না, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। আদা, পেঁয়াজ কুচি, তারপরে তোমার যা যা পড়ে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এর সঙ্গে যখন হবে তখন কেওড়া জলটা একটু দেবো, তাহলে সুন্দর একটা গন্ধ হয়। আর মাংসের আলু, ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, তেজপাতা যা যা লাগবে। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়েছি, গরম মশলা লাগবে, এই যে জায়ফল একটা একটু গুঁড়ো করে দেব। আর এইটা মশলাটা মাংসের মধ্যে যাবে। এই যে বিরিয়ানি মশলা, এখানে আছে আতরটা আর গোলাপ জল, এই দিয়ে আজকে আমি তৈরি করব। ঠিক আছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে আমি কিভাবে করব। আর সঙ্গে থাকবে চাটনি আর পেঁয়াজ স্যালাড, যেটা হয় এটুকুই হবে। কারণ বিরিয়ানির মধ্যে তো মাংস টাংস সব থাকছে, ওই জন্য আমি আলাদা কিছু করি না। আর দুধটা থাকছে। চলো এইভাবে আমি শুরু করব। তোমরা কেমন আছো প্রথমে বলো। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে। ঠিক আছে। চলো আমি আমার মতন চটজলদি কীভাবে করি ওইভাবে করে নিই আমি। দেখো তেলটা দিয়েছি, এইবারে এই বেরেস্তাটা করে নেব আমি। পেঁয়াজের জল আছে কিনা, এটাকে বেরেস্তা করবো। এই যে এখানে জল হচ্ছে, আর এখানে তো মাংস তো করবো। আর ঘিটা আমি বের করেছি, গরম করে তারপরে দেবো। ঘিটা বসে গেছে, ঠান্ডা আছে তো। চলো এগুলো করি, বেরেস্তাটা করি, তারপর মাংস করবো। দেখো এবারে মাংসটা যে তেলে বেরেস্তা করলাম, এই যে বেরেস্তাটা তুলে নিয়েছি আমি। অল্প বিরিয়ানি করবো, ওই জন্য অল্প। ওই তেলেই আলুটা দিয়ে দিয়েছি। আলু, গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো সব দিয়েছি আমি যেমনভাবে তৈরি করি। এবারে এখানে যে সমস্ত কিছু মাংসের মধ্যে দেওয়া আছে সেটা একসঙ্গে দিয়ে দেবো। আমার জায়গা ছোট, ওই জন্য অল্প করে তৈরি করছি। দেখো এইভাবে কতদিন মেথি টেথি সমস্ত কিছু মাংসের মধ্যে আমি দিয়ে একসঙ্গে করে রেখেছি। করে এইবারে ওটাকে যেমনভাবে আমি করি বিরিয়ানি, করলাম। এইবারে এটাকে ঢাকিয়ে দেবো। নুন সমস্ত কিছু দেওয়া আছে আমার। এবার ঢাকিয়ে দেবো, এটা হতে থাক। তারপরে যখন নামাবো তার আগে কেওড়া জলটা দেবো, তাহলে হয়ে যাবে। আর এইদিকে দেখো ভাত ফুটছে, এবার ভাতটাকে নামাতে হবে। ভাতটা আমার হয়ে এসছে। ভাতটা একটু টাইট দেখে নামাতে হবে, না হলে মুশকিল। ঠিক আছে। আমি এগুলো করি, তারপর আবার আসবো। দেখ মাংসটা হয়ে এসছে। এইবারে উপর থেকে কেওড়া জল দিয়ে দেবো। কেওড়া জল দেবো আর গরম মশলা দেবো। গরম মশলা এটা দিয়ে এবারে মাংসটা হয়ে গেছে। এবারে একটু ফুটতে দেবো, তাহলে সুন্দর হয়ে যাবে।
হ্যালো, আমি সুজাতা। আজকে বিরিয়ানি করছি, তোমাদেরকে তো দেখিয়েছি। দেখো, বিরিয়ানির জন্য ভাতটা সমস্ত কিছু করে নিয়ে এসছি। এবার আমি কীভাবে করি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই একটা হাঁড়ি নিয়েছি, স্টিলেরই হাঁড়ি, এতে রিফাইন তেল দিয়েছি, ঠিক আছে। এইবারে এই যে তেজপাতা কটা আছে, তেজপাতাগুলো এই নিচে দিয়ে দেবো। তোমরা দেখতে পাবে পাবে বলে মনে হচ্ছে না। এই যে এর ভেতরে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এইবারে দেব ভাত। এই দেখো, ভাতটাকে ছড়িয়ে দেবো পুরো। নিচে ছড়িয়ে দিচ্ছি। এই দেখো, দেখেছো, ছড়িয়ে দিয়েছি। এইবারে দেব মাংস। এই যে মাংসগুলোকে গুছিয়ে দিয়ে দেবো। আলু আমি দেখাচ্ছি, আমি আগে গোছাই, না হলে দেখতে পাচ্ছ না তোমরা। আমি বারে বারে বলছি, আমি যেমনভাবে করি আমি সেইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। অনেকে অনেক রকম করে, আমি সাধারণত বাড়িতে যেটা করি। একটু ঝোল দেব, নাহলে নিচটা লেগে যাবে, ঠিক আছে। হলো, এইবারে দেখো, এটা হচ্ছে গোলাপ জল। এই আছে কেওড়া জল, বাটিতে আমি গড়িয়ে রেখেছি, দেওয়ার সুবিধার জন্য গড়িয়ে রেখেছি। এবারে যে বিরিয়ানি মশলা আছে না, এই যে বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো। তারপর আবারও একটু ভাত দেব। আমি এইভাবে গোছাই। তোমরা কেমন করে করো আমাকে বলো। আমি বাড়িতে খাওয়ার জন্য যখন করি এইভাবেই করি। এবারে কি দেবো বলো তো, এবারে এইখানে মাঝখানে ডিমটা দেবো। একটাই ডিম দিয়ে নিই, ডিমটা কেউ খেতে চায় না বিরিয়ানির সঙ্গে। যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, পাটে পাটেও দেওয়া যায় বেরেস্তা, আবার একসঙ্গেও দেওয়া যায়। গরম আছে গো। এবারে দেখো, এই যে দুধটা আছে না, এই দুধটা এইভাবে দিয়ে দেবো। আবারও একটু বিরিয়ানি মশলা দেবো। এই দেখো, জায়ফল রেখেছি, এই জায়ফলটা উপর থেকে একটু দিয়ে দেবো। এইভাবে পুরো চতুর্দিকে দিয়ে দেবো। এটা মিঠা আতর, এইটা সাবধানে দিতে হবে।
আগে গোছাই, তারপরে এগুলোকে লাগাবো, না হলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এর উপরে আবার দিচ্ছি গোলাপ জল। কেওড়া জলটা দিয়ে দিলাম, গোলাপ আর কেওড়া জল দুটো। এইবারে দেবো একটু নুন। মাংসে আছে, ভাতে দেওয়া আছে, তবু একটু লাগে। দেখো, নুনটা দিয়ে দিলাম। এবারে আবারও একটু মাংস, আলু এগুলো সব দিয়ে দেবো। দিলাম, এবারে আবারও ভাত দেব। আড়াল করে দিচ্ছি, পড়ে যাবে বলে। গোছানোটা টাইম লাগছে। এই গরম বলো তো, উপর থেকে দেবো একটু, এইবারে দেবো ঘি। আবার একটু মিঠা আতর দেবো। মিঠা আতরটা বেশি দিলে তেতো হয়ে যায়, বুঝছো? ওই জন্য দেখে দিতে হয়। এই যে দুধটা আছে, এই দুধটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো। 3 চামচ দুধ রেখেছি, 3 থেকে 4 চামচ দুধ রেখেছিলাম, এর বেশি রাখিনি। আবারও উপর থেকে একটু জায়ফল দিয়ে দেবো। এবারে দেব বিরিয়ানি মশলা। ব্যাস হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এই যে আমি আটাটা দিই না, এইভাবে দিচ্ছি, তারপরে আসছি, দাঁড়াও তোমাদের কাছে। এই দেখো, তাওয়া বসিয়েছি, 2 হাতে হাঁড়িটা নিয়ে আসতে হবে তো, ওই জন্য তাওয়াটা বসিয়েছিলাম, গরম করতে দিয়েছিলাম, তাওয়ার উপর হাঁড়িটা বসিয়েছি। এইবারে এই হাঁড়ির উপরে এই যে ডেকচি, এটাকে ঢাকিয়ে দেবো। আমি আটা ফাটা দিই না, এটা সিমে থাকবে, এটা দিয়ে রাখবো, বসে বসে হয়ে যাবে। আমি 10 মিনিট পরে আসবো। দেখো এটা হয়ে গেছে, ওটা ব্যাপারে দেখেছো, সুন্দর একটা গন্ধ আসছে। তোমরা তো পাবে না গন্ধ, কিন্তু খুব সুন্দর গন্ধ আসছে একটা। হয়ে গেছে এটা, এটাকে নামাই আমি। দেখো বিরিয়ানি তো হয়ে গেছে। তোমরা চলে এসো আমার কাছে, তোমরা আমার কাছে চলে এসো, তোমাদেরকেও দেবো দুপুরের নেমন্তন্ন। এইভাবে গরম গরম বিরিয়ানি কেমন লাগবে বলো? ধোঁয়া উঠছে কিন্তু, দেখতে পাচ্ছ? আমার মতন কে কে করে খেতে ভালোবাসো বলো?
দারুণ গন্ধ উঠছে, যেটা আমি পাচ্ছি তোমরা পাবে না, বুঝেছো? আমি পাচ্ছি কিন্তু তোমরা পাবে না। এইভাবে গরম বিরিয়ানি কেউ যদি করে দেয় দুপুরবেলা, আমরা তো সবসময় করি, আমরা মানে আমরা মেয়ে মানুষরা করি যারা বাড়িতে রান্না করি। কেউ যদি করে দেয়, নেমন্তন্ন বাড়িতে যদি পাওয়া যায়, দারুণ মজা, তাই না? দেখো এই বিরিয়ানির সঙ্গে স্যালাড আছে, লেবু, এই যে লেবু, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, মাংস, ডিম তো এর মধ্যে আছে, লাগবে না। আর এই যে চাটনি, আমি যেমন চাটনি করি, এটা হচ্ছে তোমার টমেটো, আদা একটু কুচি, আমাদাটা আমার কাছে নেই, আমাদাটা থাকলে আরো সুন্দর টেস্ট হয়, এমনি আদা আর কিশমিশ দিয়ে, অল্প ধনেপাতা দিয়ে। বলো, তোমাদের নেমন্তন্ন রইল, যদি আসো তাহলে অবশ্যই করে খাওয়াবো। আর আমি সুজাতা, আমি মাঝে সাঝে এরকম করি, রবিবার দিন একটু করে দিলে না, ওরা মাংস তো হয় কিন্তু বিরিয়ানিটা করে দিলে ওরা খুব পছন্দ করে, আমার কর্তা আর ছেলে খুব পছন্দ করে। ছোট আর একটা বাচ্চা আছে, ও পছন্দ করে, ওই জন্য একটু করি, ভালো লাগে। দেওরের মেয়েটা আছে, তোমরাও করে খেও, আমি যেমন করি। দেখো রেস্টুরেন্টের মতন হয়তো মানে এত কিছু মানে তেল মশলা এত কিছু দিয়ে করি না, কিন্তু আমি সাধারণভাবেই করি। তোমরা যদি এইভাবে করো ঠিক আছে, আর যদি তোমরা কেমন করো সেটা আমাকে বলবে অবশ্যই। আর আমি সুজাতা, তোমাদের বন্ধু, আমি করে দেখালাম ঘরোয়া পদ্ধতিতে। তাহলে ভালো লাগলে আমার সঙ্গে থেকো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধু হয়ে থেকো। তাহলে আজকে এগুলো করতে একটু সময় লাগে, ঠিক আছে? আজকের মতো টাটা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জানো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছে। চলি আজকে।